আজ চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। আজকে এমন একটি জায়গা তোমাদের নিয়ে এসেছি, যে জায়গাটি কিনা পৌরাণিক মতে একটি সতীপীঠ বলে মানা হয়েছে। এছাড়াও কিন্তু এই গ্রামটিকে তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অনন্য ধর্মীয় স্থাপত্যের জন্য ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মনোনীত করা হয়েছে। এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো আমরা কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, তোমরা ঠিক জায়গার নাম আন্দাজ করে ফেলেছো। তো চলো বলেই দিই গ্রামের নাম। গ্রামটির নাম হলো কিরিটকণা গ্রাম। এই কিরিটকণা গ্রামেই অবস্থিত কিরিটেশ্বরী মায়ের মন্দির। এই স্থানে মায়ের মুকুট বা কিরিট পতিত হয়েছিল। সেই থেকেই এই জায়গাটি অন্যান্য সতীপীঠের মতোই আরও একটি সতীপীঠে পরিণত হয়। এই জায়গাটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 মাইল দূরে অবস্থিত। এখন তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দির চত্বরে কিন্তু বিভিন্ন রকম মন্দির এখন নির্মাণ করা হচ্ছে নতুনভাবে, কিংবা আরও কিছু পুরনো মন্দির রয়েছে যেগুলো এখন নতুনভাবে সংস্করণ করা হচ্ছে। এখন দূরে তোমরা দেখতেই পাচ্ছ ওইটি কিন্তু একটি শিব মন্দির তৈরি করা হচ্ছে। তো চলো এবার ভিডিওতে যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, আর পুরনো মন্দিরটি আছে পিছন দিকে। এবারে বলি, এত জায়গা থাকতে এই জায়গাটি কেন সেরা পর্যটন হিসেবে মানা হয়েছে। এখানে এসে একটা জিনিস জেনে খুব অবাক হলাম যে অন্যান্য জায়গায় যেমন হিন্দু মুসলিম ভেদাভেদ আছে, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা। মানে এখানে মন্দির কমিটির সদস্যরা মুসলিম সম্প্রদায়ের সদস্য। তোমরা শুনে নিশ্চয়ই খুব অবাক হলে। হ্যাঁ, এছাড়াও তারা হিন্দু ধর্ম সংস্কৃতির সাথে সম্পর্কিত বিভিন্ন আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, মায়ের মন্দিরটি থাকার কারণে মুসলমানরা কিন্তু হিন্দুদের একটি জমিও ছেড়ে দিয়েছে। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। এই জায়গায় আসলে কিরিটেশ্বরী মায়ের দর্শনের সাথে সাথে হিন্দু মুসলিমদের সম্প্রীতির সম্পর্কও চোখে পড়বে। এই যে লাল মন্দিরটি দেখা যাচ্ছে, এটি কিন্তু মায়ের মন্দিরের ঠিক সামনেই অবস্থিত। এটি একটি নাট মন্দির। তো এই জায়গাটিতে এলে পরে কবিতার একটা লাইন ভীষণভাবে মনে পড়বে, কিংবা আমার পড়ছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই মন্দিরটি তৈরি করেছিলেন 300 বছর আগে নাটোরের রানী ভবানী। পুরোহিতদের কাছ থেকে জানতে পারলাম, মায়ের যে পিছনে চালাটি দেখতে পাওয়া যায় এই মন্দিরের, সেখানে কিন্তু বৌদ্ধ, হিন্দু ও মুসলিম স্থাপত্যের প্রভাব একই সঙ্গে আছে। এই 3 ধর্মের নিদর্শন চোখে পড়বে। কেন্দ্রের তরফ থেকে সেরা পর্যটন হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই অনেক জায়গা থেকে বহু পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। তো সব মিলিয়ে এই জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর। মায়ের মূর্তিটি কিন্তু অষ্টধাতুর তৈরি। মায়ের বেদির তলায় রয়েছে মায়ের মুকুট, আর নদীর এপারে আছে মায়ের এই সতীপীঠ, আর ওপারে রয়েছে হাজারদুয়ারি। মোট কথা মুর্শিদাবাদে এলে পরে সতীপীঠ ও হাজারদুয়ারি এই দুটোরই উপভোগ করতে পারবে সমানভাবে।